কাফি যদি বলি এখনকার দেখলাম তার বই, ফেসবুক তো স্ক্রল করাই হয়। এটা আসলে কি বই লেখার মতো? না, তো উনি বই লেখার মতো কোনো কি বলো এটার কোনো জ্ঞানই নেই তার। আমার নাম পূজা হালদার সেজুতি। এইবারের বইমেলা আগের মতো যে চরম ব্যাপারটা ছিল একটু ভয় ভয় লাগছে, বাট ইটস ওকে। মানে যেই ধরনের বই খুঁজছি পাচ্ছি, নতুন লেখক আসছে, অনেক কবিতার বই। কবিতা পড়া হয় না পার্সোনালি, গল্প, উপন্যাস, থ্রিলার এই টাইপ বই পড়া হয়। ভালো ভালো বই পাচ্ছি, সুন্দর সুন্দর লেখা আছে। আজকে কি কি বই কিনলেন? আজকে 5টা বই কিনছি। এর মধ্যে বনফুলের শ্রেষ্ঠ গল্প আছে, তারপর এটা তো বনফুলের অচিন পাখি, নতুন রাইটার, পড়ি নাই তার বই কখনো আমি। রাজীব হোসেন সরকার, সারেং বউ, দেন সংসপ্তক শহীদুল্লাহ কায়সার। আর একটা বই কিনছি আমি। অনেকগুলো বই কিনা হয়েছে। এখনকার প্রজন্মে আসলে আমরা যেটা দেখি, আসলে এখনকার তরুণ প্রজন্ম যারা, তারা কিন্তু আসলে একটু বই বিমুখ প্রযুক্তির যুগে। সেক্ষেত্রে আপনি আপনার কথাতে বোঝা যাচ্ছে আপনি একজন বই প্রিয় মানুষ। আসলে ব্যাপারটি কিভাবে দেখছেন? আসলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি আসলে বই বিমুখ হচ্ছে? হ্যাঁ, আমাদের যেহেতু এখন অনলাইনেই বেশিরভাগ, যখন আমি বই কিনতে যাই, আমি যদি আমার ফ্রেন্ড সার্কেলের কথা বলি, বই কেন কিনবি, পিডিএফ থেকে পড়। বাট নিজে বই থেকে, নতুন বই থেকে পড়া, বইয়ের গন্ধ ব্যাপারটাই আলাদা। তো এইটার ব্যাপারটা আলাদা, এটা বুঝে না নতুন প্রজন্ম, আসলে এই জিনিসটা উপভোগ করে না। আমরা যেমন স্কুলে যখন পড়তাম, তখন স্কুলের ক্লাস ফাঁকি দিয়ে আমরা কি করতাম, লাইব্রেরিতে যাইতাম, 2-3টা বই করে পড়তাম। এটা এখনকার নাই আসলে, কিন্তু আমাদের উচিত বইয়ের দিকে করা, বাচ্চাদের বইয়ের পড়ার সাথে সংযুক্ত করা। এখন এটা প্যারেন্টসদের খেয়াল রাখতে হবে। বাবা মা যদি না চায়, বাবা মা এখনকার দেখা যায় কি, বাচ্চা কান্না করতেছে, ফোন দিয়ে বসায় রাখছে, কিন্তু আগে আমাদেরকে গল্প শোনাইতো, তারপর কোন কোন এগুলো বাবা মার থেকে আসলে আসে ব্যাপারগুলো। তো বাবা মা যদি চায় তাহলেই ছেলে মেয়ে আসলে বইয়ের দিকে ধাবিত হবে, বা বই পড়ার প্রতি আগ্রহটা আসবে, ঝোঁকটা আসবে। আপনি বন্ধুদের থেকে ব্যতিক্রম এবং স্রোতের একটু উল্টো ধর্মী। না, আমি বইয়ের প্রতি প্রেমটা কিভাবে হলো? ওই যে ছোটবেলা স্কুলের ক্লাসে পড়ার বই ভাল লাগে না, নতুন বই। প্রথম আমার বই এপিটফ, হুমায়ুন আহমেদের, ক্লাস 7-এ আমার পড়া, আমার মনে আছে। বইটা পড়ার পর থেকে মনে হলো বই পড়ি। তো এভাবে আস্তে 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 বই পড়া আর কি, বইয়ের প্রতি ভালোবাসা। কোন কোন লেখক বেশি ভালো লাগে? বেশি প্রেফার করি আমি হুমায়ুন আহমেদ, তারপর জাফর ইকবাল পড়তাম আগে, এখন শহীদুল্লাহ কায়সার। রবীন্দ্রনাথের লেখাগুলো আমার খুব কঠিন লাগে, চেষ্টা করি, বাট শরৎচন্দ্রের বইগুলো পড়া হয়। তারপর নতুন নতুন রাইটার এখন ট্রাই করতেছি, যে নতুন দেখি পড়লে কেমন লাগে। কাউকে কি ভালো লাগে? না, নতুন রাইটারদের মধ্যে কাউকে ভালো লাগে না। আচ্ছা, এই যে আপনার 2025-এর বইমেলা, এই বইমেলাটি কিন্তু আগের থেকে ব্যতিক্রম। অনেক ব্যতিক্রম। আগের যে বইমেলাগুলো গিয়েছে 5ই আগস্টের পরে একটি নতুন বাংলাদেশ, এবং নতুন বাংলাদেশে কিন্তু আসলে প্রজন্মটাও নতুন। জি 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 জি। কিভাবে দেখেন বা কি ভাবেন? আর একটু উন্নতি, মানে আমাদের এই ব্যাপারে কথা স্যাটিসফাইড, আবার স্যাটিসফাইড না, কারণ যা দেখতেছি মাঝে মাঝে ভয় লাগে, আবার অনেক কিছু হচ্ছে যেগুলো দেখে অনেক খুশি লাগে। তো হয়তো বা আর একটু ডেভেলপ করা যেতে পারে। আমাদেরকে কি বলে, পুলিশ যারা আছে এইসব দিকে, তারা এইসব দিকে যদি ফোকাস দেয়, তারপর আমাদের যে উপদেশটা নতুন, যে এরা যদি আরেকটু সচেতন হয়। আমি ছোট মানুষ, আমি আসলে এই ব্যাপারে বলতে পারবো না, তার অনেক ভালো বুঝে আমার থেকে, তাও হয়তো সচেতন হওয়া উচিত, কারণ আমরা তো নতুন একটি দেশ চাইছিলাম। আপনি যেহেতু নিয়মিত বইমেলায় আসেন, তো আগের বইমেলা বা এবারের বইমেলা কি কোনো অসঙ্গতি দেখেছেন, বা আগের বইমেলার চেয়ে এবারের বইমেলায় কোনো অসঙ্গতি ধরা পড়েছে কিনা আপনার চোখে? এবারেরটাই কি ভালো হয়েছে কিনা আগেরগুলোর চেয়ে, কি মনে হয়? আগেরগুলো সেরা ছিল, পুরাতন জিনিস তো সুন্দরী, ওল্ড ইজ গোল্ড। এবার দেখলাম কিছু কিছু প্রকাশনী বন্ধ করে দিচ্ছে কিছু কারণে, হয়তো কারণ আছে দেখেই বন্ধ করছে। কিন্তু আমার কথা হলো, বইমেলা, এখানে সব ধরনের বই থাকবে, তোমার মতভেদ ভিন্ন হতেই পারে, এর জন্য তো যে তুমি রাইটারের বই আসতে দিবা না, এগুলো আমার কাছে একটু খারাপ লেগেছে, যেগুলো আমি আগে দেখি নাই। হয়তো হয়েছে, কিন্তু আমি দেখিনি। বইমেলা আসলে আমরা একটি জিনিস লক্ষ্য করি, একটি হচ্ছে মানে পুরনো যারা রাইটার তাদের বই তো বের হয়, সেই সাথে অনেক মৌসুমী পাঠক যারা থাকে, সেটি কিন্তু এখনকার এই মুহূর্তে ট্রেন্ড এবং ট্রলের একটি কারণ হয়ে যাচ্ছে। আসলে ব্যাপারটি কিভাবে দেখেন, নতুন পাঠকদের এই ট্রল? বা লজ্জা লাগে, কারণ একটা বই লেখা তো মুখের কথা না, একটা বই লিখতে অনেক জ্ঞান থাকা লাগে, কিন্তু এখনকার যুগে কোনো জ্ঞান থাকা লাগে না, একটু নাম উঠে যায়, অনেক বই লিখে ফেলে। তারপর নামের কারণে, হাইপের কারণে বইগুলো বিক্রিও হয়, কিন্তু যারা ভালো লিখছে
তাদের হাইপ হয়তো উঠতেছে না, কিন্তু অনেক ভালো ভালো লেখক আছে এখনকার নতুন নতুন। আপনি তো একজন বইপ্রেমী এবং প্রকৃত পাঠক, সেই ক্ষেত্রে আপনি আসলে কি ধরনের লেখক নতুন প্রজন্মের কাছে আশা করেন, বা আপনার আসলে কি ধরনের বই ভালো লাগে? আমার মনে হয় এখন যারা বই লেখে তাদের অনেক বই পড়া উচিত, তাদের অনেক ধরনের জ্ঞান ভাণ্ডার বৃদ্ধি করা উচিত, যেটা এখনকার লেখকদের মধ্যে নেই। যদি আমি ধরি, নাম বলা ঠিক হবে কিনা আমি জানি না, কাফি যদি বলি এখনকার, দেখলাম তার বই ফেসবুক তো স্ক্রল করাই হয়, এটা আসলে কি বই লেখার মতো? না তো, উনি বই লেখার মতো কোনো, কি বলো, এটার কোনো জ্ঞানই নেই তার।